কিভাবে আপনারা আপনাদের ইমো নাম্বার চেঞ্জ করবেন অথবা আপনার যে ইমো নাম্বার রয়েছে অন্য একটা ইমো নাম্বারে ট্রান্সফার করবেন। দেখেন এটাই কিন্তু আমার ইমো নাম্বার, যে দেখতে পারতেছেন একটা গ্রামীণ একটা নাম্বার। আমি এই নাম্বারটা আমি বাংলালিংকে আরেকটা নাম্বার আমি ট্রান্সফার করব, আজকে আপনারা শিখতে পারবেন। সো এই নাম্বারটা ট্রান্সফার করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন একটা অপশন শো করতেছে, সেটিংস বলে একটা অপশন শো করতেছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, জি এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন শো করবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা চেঞ্জ ফোন নাম্বার। সো চেঞ্জ ফোন নাম্বারে আপনারা ক্লিক করবেন। শুনেন, এই চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করার পরবর্তীতে আপনার যে নাম্বারটা রয়েছে এই মুহূর্তে অথবা যে আপনার যে নাম্বারটা আপনি ট্রান্সফার করবেন, এই চেঞ্জ ফোন নাম্বারে ঢোকার পরবর্তীতে আমি ঢুকতাছি। দেখেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড হয় না। সো আপনারা এখানে মাঝখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের যে মোবাইলের ইমো নাম্বারটা রয়েছে এখানে শো করবে। একদম নিচে দেখতে পারবেন নীল একটা অপশন লেখা রয়েছে চেঞ্জ ফোন নাম্বার, আপনারা এই চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করবেন। সো চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানেও কিন্তু স্ক্রিন অ্যালাউ না। তারপর এখানে আপনারা যে নাম্বারটাতে ট্রান্সফার করতে চান অন্য একটা নতুন একটা নাম্বার, সেই নাম্বারটাতে আপনারা এই নাম্বারটা এখানে উঠিয়ে নেবেন। সো আমি এখান থেকে নাম্বারটা উঠিয়ে নিতেছি। আপনারা আপনাদের যে নাম্বারটাতে ট্রান্সফার করবেন ইমো আইডিটা উঠিয়ে নেবেন। তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন নিচে একটা নেক্সট বলে একটা অপশন শো করতেছে, আপনারা এই নিচে নেক্সটে ক্লিক করবেন। সো আমি নিচে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে মাঝখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে বেন্ড ইউ ইমো অ্যাকাউন্ট টু দ্য ফলোয়িং ফোন নাম্বার। সো আপনার যে নাম্বারটাতে ট্রান্সফার করবেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তারপর এখানে দেখাবে ক্যান্সেল অথবা কন্টিনিউ, আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপরে কিন্তু এখানে কিন্তু স্ক্রিন অ্যালাউ দিবে না। সো এখানে মোটামুটি স্ক্রিন অ্যালাউ দিতেছে। তারপর যে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে, আপনার মোবাইলের সিমটা থেকে থাকলে অটোমেটিক্যাল ভেরিফিকেশন কোডটা নিয়ে নেবে। তারপর যদি আপনার যদি না থাকে ভেরিফিকেশন কোডটা অন্য একটা সিমে থেকে সেখানে কিন্তু ভেরিফিকেশন কোডটা যাবে। তারপর আপনারা সেই ভেরিফিকেশন কোডে উঠিয়ে নেবেন। সো আমার কিন্তু অলরেডি কাজ শেষ। আমার কিন্তু ইমোতে অ্যাকাউন্টে আমার নাম্বার পাল্টানি কমপ্লিট হয়েছে। আগে আমার গ্রামীণ নাম্বার ছিল, এখন কিন্তু আপনারা দেখেন বাংলালিংক নাম্বার রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু একদম সহজভাবে আপনারা আপনাদের ইমো নাম্বার একদম সহজভাবে আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।